জামালপুরে এক বাড়িতে জিনের উৎপাত। ফলে বাড়ির মালিক নিজ বাড়ি ছেড়ে সেটিকে মাদ্রাসা হিসেবে ভাড়া দেন। কিন্তু মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক জিনের উৎপাতে সেই বাড়ি ছেড়ে দেয়। জিন কেন উৎপাত করেছে, সে কি চায়, সে কি কারো ক্ষতি করেছে? এসব নানা প্রশ্নকে সামনে রেখে এগিয়েছে সম্প্রতি ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া জিন টু সিনেমার মোনার গল্প। সত্য ঘটনা অবলম্বনে একটি জিনের প্রতিশোধের গল্প, জিন টু। জিন টু সিনেমার মাধ্যমে এবছর ঢালিউডে অভিষেক হয়েছে সাইবার ক্রাইম বিশেষজ্ঞ পুলিশ কর্মকর্তা নাজমুল ইসলামের কন্যা সুপ্রভাতের। অভিনয়ের সে অভিজ্ঞতা বলতে গিয়েই বেশ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। প্রথমত সবাই ঈদের জন্য আমরা খুবই খুশি আছি। সেই ঈদের সাথে আরেকটা খুশির খবর, আমার প্রথম সিনেমার মুক্তি পেয়েছে এবং যেটা আমার সবচেয়ে ভালো লাগছে যে সিনেমাটা একদম হাউসফুল, সব টিকিট সোল্ড আউট, ভালো যাচ্ছে ব্যবসা সফল, এই জন্য আমি অনেক ভালো আছি। বড় পর্দায় এটা আমার প্রথম কাজ এবং অভিজ্ঞতা হচ্ছে কি, আমি যখন যদি নিজে বলি যে আমি ভালো কাজ করেছি, সেখানে আমার সফলতা হয় আমার পরিবার পরিজন, বন্ধু বান্ধব এবং যারা অডিয়েন্স আমাকে চিনে না, তারা বের হয়ে যাওয়ার পর যখন বুঝতে পারছে যে এটা আমি মোনা, তখন আমাকে বলে যাচ্ছে যে তোমার অভিনয়টা ভালো ছিল, ভবিষ্যতে তুমি ভালো কিছু করো, এটা দোয়া করে যাচ্ছি। ওনারা যে বলছে যে এইরকম সময় আমার সাথে এত লম্বা একটা কথোপকথন তাদের হচ্ছে, আমার খুবই ভালো লাগছে। এদিকে কন্যা অভিনীত ছবির বেশ প্রশংসা করলেন পুলিশ কর্মকর্তা নাজমুল ইসলাম। যদি আমরা মুসলিম এবং বাঙালি সংস্কৃতিকে ধারণ করি, সেক্ষেত্রে আমাদের একটা জিন একটা আবহমান কাল ধরে একটা ভয়ের বা রূপকথার একটা অংশ। তো আমি সবসময় সিনেমা দেখি, আমি আরও দুটো সিনেমা দেখবো, আমি রাজকুমারও দেখবো। এদিকে ছবির জনপ্রিয়তা এবং অভিনেত্রীর চরিত্রের ব্যাপারে ব্যাপক প্রশংসা করেছেন দর্শকরাও। একটু ভালো হয়নি। হ্যাঁ, জিন্টু মুভিটা খুব ভালো হয়েছে। নিউজ নাও বাংলা, ঢাকা।